দর্শক, আজকে খবরের পাতা, যে কোনো খবরের পাতা খুললেই শুধু দেখা যাচ্ছে আগুন আর বুলডোজার। সারা দেশেই একই ঘটনা। কোথাও নাম মুছে ফেলা হচ্ছে শেখ হাসিনার, কোথাও আওয়ামী লীগের সংসদ সদস্যর বাড়িতে আগুন। সেই আগুনগুলোর দৃশ্য দেখা যাচ্ছে, মনে হচ্ছে ফানুস উড়াচ্ছে, ফানুস উড়ানোর এক অনুষ্ঠান, বা লাল বাতিতে সেজেছে খবরের পাতা। এমন দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে আজকে খবরের পাতায়। জানি না কতদিন পরে এমন দৃশ্য দেখা যাচ্ছে। বিশ্বাস না হলে আপনারা একটু খবরের পাতা খুলে দেখেন, সেটা অনলাইনই হোক আর এমনি রেগুলার পত্রিকাই হোক। আপনারা দেখবেন যে আজকের পত্রিকার দৃশ্যের মতো এমন দৃশ্য আর কোথাও আপনি দেখবেন না। যেমন 60 থেকে 70 বছর পর পর ধূমকেতু দেখা যায়, ঠিক ওই রকম দৃশ্য হয়ে উঠেছে। এই যে মানে লাল বাতিতে বা বুলডোজার আর আগুনে ছেয়ে গেছে পত্রিকার পাতাগুলো। বিস্তারিত পড়ে দেখি। পিরোজপুরে সাবেক সংসদ সদস্য আওয়াল ও তার ভাইয়ের বাড়িতে আগুন। পিরোজপুরে সাবেক সংসদ সদস্য এ আওয়াল ও তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। গতকাল বুধবার রাত 1টার দিকে শহরের পাড়ের হাট সড়কে ঘটনা ঘটে। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বুধবার সারা দেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত 11:30টার দিকে পিরোজপুর শহরে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায় ছাত্র জনতা। রাত 1টার দিকে সাবেক সংসদ সদস্য এ আওয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 5 ও 6 আগস্ট ওই বাড়ি দুটিতে একাধিকবার আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে ওই বাড়িতে কেউ থাকেন না, অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। 5 আগস্টের পর এ আওয়াল আত্মগোপনে আছেন, তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গতকাল রাতে পিরোজপুর শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় হাবিবুর রহমানের মালিকানাধীন একটি ফিলিং স্টেশন ভাঙচুর করা হয়। এছাড়া বলেশ্বর ব্রিজের টোলঘরও জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামানের ফুলু সদর উপজেলার শঙ্কর পাশা ইউনিয়নের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।